আমাদের মজলুম সাংবাদিক, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে আজকে বিচার, তিনি হাইকোর্ট বিভাগে জামিন নেওয়ার জন্য গিয়েছিলেন। সেখানে তার জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশে ফেসিবাদ বিরোধী লড়াইয়ে মাহমুদুর রহমান একটা বড় আইকন, এবং এই ফেসিবাদ বিরোধী লড়াইয়ে ওনার জীবনের অনেকগুলি বছর উনি কারাগারে কাটিয়েছেন এবং তিনি দেশ ছাড়া হয়েছেন। আমরা সবাই জানি। আমাদের আজকে জাতীয় বিপ্লবী ছাত্র পরিষদের ব্যানারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয়ভাবে আহ্বায়ক কমিটি করেছি। সেই কমিটির আহ্বায়ক হচ্ছে আব্দুল ওয়াহেদ, আরবি বিভাগ, 16-17 সেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং সেটা সদস্য সচিব হিসেবে আছে মাহিয়ান ফারদিন সিফাত, 20-21 সেশন, মনোবিজ্ঞান বিভাগ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের জাতীয় বিপ্লবী ছাত্র পরিষদের পক্ষ থেকে এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন। শুরুতে আপনাদেরকে যে আমাদের বিপ্লবী ছাত্র পরিষদ নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের জাতীয় বিপ্লবী পরিষদ গঠন হয়েছে গণতন্ত্র, মানবাধিকার আর ন্যায় বিচারকে সুনিশ্চিত করার জন্য। আমাদের এই আজকের এই বিপ্লবী ছাত্র পরিষদের আত্মপ্রকাশ। বিপ্লবী ছাত্র পরিষদের আমার আহ্বায়কটা, আমাদের একটা মাদা সংগঠন আছে, যেটা আমাদের আমরা রাজনৈতিক দলের একটা ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছি। আমাদের রাজনৈতিক দল হলো জাতীয় বিপ্লবী পরিষদ, সেটা সামনে আত্মপ্রকাশ করবে। এর ছাত্র সংগঠন হিসেবে আজকে আমাদের বিপ্লবী ছাত্র পরিষদের আত্মপ্রকাশ। সেখানে আমাকে আমাদের মিটিং এর মাধ্যমে আমাকে আহ্বায়ক ও মাহিয়া ফারদিন সিফাতকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়েছে। আসলে আমাদের দু একদিনের মধ্যে কমিটিটা আমাদের প্রেসে আসতো এবং আমরা সংবাদ সম্মেলন করতাম, কিন্তু আমাদের আজকে মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানকে হাসিনার ফেসিবাদের দোষর খুনি হাসিনার মামলায় ওনাকে জেলে প্রেরণের প্রতিবাদে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে নেমে এসেছি। আমাদের আজকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। শুরুতে আমি আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা নিয়ে একটু বলতে চাই যে আমরা গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার নিয়ে এবং জনগণতান্ত্রিক বিপ্লব প্রতিষ্ঠায় আমাদের আত্মপ্রকাশ। গণতান্ত্রিক বিপ্লব প্রতিষ্ঠায় আত্মপ্রকাশ আমরা একটা লক্ষ্য নিয়ে একটা গণতন্ত্র এবং মানবাধিকার, আমাদের মানবাধিকার সুনিশ্চিত হবে নাগরিকদের। আর ন্যায় বিচার, আমাদের একটা দেশের সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। তো ন্যায় বিচার যদি হয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এর বাইরেও আমরা আরো যখন আমাদের আহ্বায়ক কমিটি নিয়ে আমরা আমাদের বেশ কিছু দাবি উত্থাপন করব। আজকে যেহেতু আপনারা আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনাদের আরো অনেক দায়িত্ব রয়েছে, আমরা মাহমুদুর রহমান সম্পর্কে আমাদের কিছু দাবি রয়েছে। সেই দাবিগুলো আমি আপনাদেরকে তুলে ধরছি যে আপনাদের এই যে সাংবাদিকের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা এই দাবিগুলো সরকারের প্রতি তুলে ধরছি। একটু নিচে ধরেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুতর কিছু দাবি তুলে ধরতে এসেছি, যা আমাদের দেশের গণমাধ্যম, সাংবাদিক ও মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার জন্য একটি স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের সাংবাদিকদের উপর অবিচার ও নির্যাতন চলছে। তাই আজ আমরা আমাদের ন্যায্য দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের প্রথম দাবি হচ্ছে, দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর দায়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তা একমাত্র সম্ভব হয়েছে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে। এই ধরনের পদক্ষেপ আমাদের দেশে আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা কমে যায়। তাই আসিফ নজরুলকে এই অন্যায়ের দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, মাহমুদুর রহমান সহ সকল মজলুম সাংবাদিক, নির্যাতিত সাংবাদিক, লেখক, রাজনীতিক, আলেম ও ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ফরমায়াশি রায় বাতিল করতে হবে। মত প্রকাশের স্বাধীনতা আমাদের সাংবিধানিক অধিকার। এই ধরনের মিথ্যা মামলা করে তাদের কণ্ঠরোধ করার প্রচেষ্টা একটি অগণতান্ত্রিক ও পেশিবাদী শাসনের লক্ষণ। আমরা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও ফরমায়াশি রায় বাতিলের দাবি জানাচ্ছি। তৃতীয়ত, আমরা দাবি করছি যে যারা মিথ্যা মামলা করেছে সেই মামলার বাদী, সাক্ষী, তদন্ত কর্মকর্তা ও বিচারকদের গ্রেপ্তার করতে হবে। যারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা জাল বিস্তার করেছে তাদের বিচারে আওতা আনতে হবে।
তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা রাষ্ট্রের জন্য খুবই জরুরি বিষয়। চতুর্থত, দৈনিক আমার দেশ এবং দিগন্ত টিভি জোর করে বন্ধ রাখার কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে তার রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে এবং পুনরায় চালু করার খরচ রাষ্ট্রকেই বহন করতে হবে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা একটি জাতির জন্য মারাত্মক হুমকি, তাই আমরা এই অন্যায়ের ক্ষতিপূরণ চাই। পঞ্চমত, আমরা দাবি করছি যে ফ্যাসিবাদী শাসনামলে যেসব সাংবাদিক নির্যাতিত হয়েছে তাদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমাদের সাংবাদিকরা সাহসের সাথে সত্যকে তুলে ধরেছেন, তাদের উপর নির্যাতন অত্যন্ত নিন্দনীয়। বন্ধুগণ, এই দাবি শুধু কয়েকজন সাংবাদিকের অধিকার রক্ষার জন্য নয়, বরং আমাদের সকলের স্বাধীন মত প্রকাশের অধিকার রক্ষা করার জন্য। তাই আসুন আমরা একতাবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং আমাদের দাবি আদায়ের জন্য সোচ্চার হই। সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ।